আর এই যে যোজনাটি ভারত সরকারের চলছে, এইটিতে অনেক রুলসের পরিবর্তন এসেছে এবং বর্তমানে 2024-এ দাঁড়িয়ে এই স্কিমটির ইন্টারেস্ট রেটও অনেকটা বৃদ্ধি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারত সরকারের জনপ্রিয় একটি স্কিম, যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনাটি 0 থেকে 10 বছরের শিশু কন্যাদের জন্য ভারত সরকার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের অধীনে 22শে জানুয়ারি 2015 সালে এই স্কিমটি ঘোষণা করেছিল। এই স্কিমটি একটি সঞ্চয়মূলক স্কিম। এই স্কিমটি আপনারা আপনাদের বাড়ির বাচ্চার নামে 0 থেকে 10 বছরের মধ্যে এসব শিশু কন্যা রয়েছে তাদের নামে অ্যাকাউন্ট খোলাতে পারেন। এই অ্যাকাউন্ট হোল্ডার হবে আপনার শিশু কন্যারা এবং এর অপারেটর অর্থাৎ গার্জেন থাকবে শিশুর মা বা বাবা। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এই যে যোজনাটি ভারত সরকারের চলছে, এইটিতে অনেক রুলসের পরিবর্তন এসেছে এবং বর্তমানে 2024-এ দাঁড়িয়ে এই স্কিমটির ইন্টারেস্ট রেটও অনেকটা বৃদ্ধি হয়েছে। তাই আমরা এই ভিডিওতে এই স্কিম সম্পর্কে A to Z তথ্য জানব এবং খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক। তার আগে বলি বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই অ্যাকাউন্টটি কারা ওপেন করাতে পারবে এবং কোথায় এই অ্যাকাউন্টটি ওপেন করা যায়। বন্ধুরা, এই অ্যাকাউন্টটি পোস্ট অফিস অথবা ব্যাংক দু জায়গাতেই আপনারা ওপেন করাতে পারবেন। এই অ্যাকাউন্টটি 0 থেকে 10 বছরের শিশু কন্যাদের জন্য। একটি পরিবারে সর্বোচ্চ 2টি শিশু কন্যারই এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলাতে পারবেন। কিন্তু বাই এনি চান্স যদি প্রথম সন্তানের একটি সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট থেকে থাকে, দ্বিতীয় সন্তান ডেলিভারি হওয়ার সময় কোনো কারণে যমজ সন্তান জন্মগ্রহণ করলো এবং 2টি সন্তানই মেয়ে সন্তান জন্মগ্রহণ নিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ 3টি অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি স্কিমে। অথবা যদি ফার্স্ট ডেলিভারিতে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং সেকেন্ড ডেলিভারিতেও যদি 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেক্ষেত্রেও 4টি সন্তানের জন্যও প্রায়োরিটি পাবেন সমানভাবে। অর্থাৎ যদি যমজ সন্তান হয় তবেই সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। নচেত একটি পরিবারে সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের জন্যই এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটি আপনারা ওপেন করাতে পারবেন। এবার আসি বন্ধুরা, কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, প্রথমে যখন এই স্কিমটি ভারত সরকার লঞ্চ করেছিল, তখন এই যোজনায় অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আপনাদেরকে শুধুমাত্র লাগতো বাচ্চার জন্ম সার্টিফিকেট এবং বাবা অথবা মা যে গার্জেন থাকবে তার KYC ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর ছবি। তো বর্তমানে এই যোজনাটিতে কিছু নিয়মের চেঞ্জেস এসেছে। বর্তমানে এই যোজনাটিতে বাচ্চার জন্ম সার্টিফিকেটের সাথে সাথে এর বাচ্চার আধার কার্ডও সমানভাবে জরুরি। আধার কার্ড না হলে এই যোজনায় আপনারা বর্তমানে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। তাই বাচ্চার জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, বাবা অথবা মা যে গার্জেন থাকবে তার KYC ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর পর্যাপ্ত পরিমাণে ছবি নিয়ে আপনারা পোস্ট অফিস অথবা ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন। এবার আসি বন্ধুরা ডিপোজিট। বন্ধুরা, এই স্কিমে ডিপোজিটের নিয়ম হচ্ছে এইরকম। এই স্কিমে ডিপোজিট পিরিয়ড হলো 15 বছর এবং ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 21 বছর। অর্থাৎ আপনাকে 15 বছর টাকা দিয়ে যেতে হবে আর 6 বছর আপনাকে ওয়েট করতে হবে। এই যে 6 বছর ওয়েট করবেন, সেই 6 বছরে ভারত সরকার যখন যেমন সুদ দেবে এই স্কিমে, সেইভাবে আপনার চক্রবৃদ্ধি হারে যে টাকাটা 15 বছরে আপনার জমা হয়েছে সেই টাকার উপর চক্রবৃদ্ধি সুদ জমতে থাকবে। এবং 21 বছর বয়স বলতে বইয়ের বয়স, যেদিন থেকে আপনি অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই দিন থেকে অ্যাকাউন্টের বয়স 21 বছর যখন হবে, তখন আপনারা এই স্কিমে ম্যাচুরিটি পাবেন। তবে এই স্কিমে যে ম্যাচুরিটি পাবেন সেটি পাবে আপনার কন্যা সন্তান অর্থাৎ আপনার মেয়ে। এই স্কিমে ডিপোজিট করতে পারবে বাবা অথবা মা বা যে কেউ, আপনারা যে অপারেট করবে অ্যাকাউন্টটি সে। কিন্তু
অ্যাকাউন্টের লাভ পাবে আপনার কন্যা। তো এই অ্যাকাউন্টটি 15 বছর আপনাকে টাকা দিয়ে দিতে হবে এবং 21 বছর পর আপনি ম্যাচুরিটি পাবেন। এবার আসি বন্ধুরা, কীভাবে আপনারা টাকাটি জমা করতে পারবেন। তার আগে বলি বন্ধুরা, এই অ্যাকাউন্টে কীভাবে টাকা জমা হয়। এই অ্যাকাউন্টটি সর্বনিম্ন 250 টাকা থেকে আপনারা খুলতে পারবেন এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা অবধি টাকা জমা দিয়ে যাবে একটি অর্থবর্ষে। অর্থাৎ 250 থেকে 1.5 লাখের ভিতরে আপনি যত খুশি টাকা জমা দেন আপনারা জমা দিতে পারবেন। আপনারা 1 ইনস্টলমেন্টে দিতে পারেন, আপনারা 10 বার ইনস্টলমেন্টে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। যত খুশি আপনারা ততবার আপনারা এই স্কিমে টাকা জমা দিতে পারবেন, কিন্তু সেটা যেন 1.5 লাখের বেশি না যায়। আরেকটা কথা বন্ধুরা, এই স্কিমে যদি একটি অর্থবর্ষে, একটি ফিনান্সিয়াল ইয়ার্সে যদি একটি টাকাও জমা না পড়ে, অর্থাৎ 250 টাকা মিনিমাম জমা না পড়ে, তাহলে কিন্তু নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আসছে সেই ইয়ার্সে আপনাকে গতবারের যে ফিনান্সিয়াল ইয়ার্সে টাকা জমা পড়েনি সেই গত বছরের ফিনান্সিয়াল ইয়ার্সের মিনিমাম যে অ্যামাউন্ট অর্থাৎ 250 প্লাস ফাইন 50 টাকা, সাথে যে টাকা আপনি এবার কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার্সের জন্য যেটা জমা করবেন সেই টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটি চালু করতে হবে। এই হচ্ছে বিষয়টা। আপনারা 1 বছরে একটি টাকাও যদি জমা না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 50 টাকা করে ফাইন করা হবে পার ইয়ারের জন্য। তো এই স্কিমে আপনারা বাই ক্যাশে টাকা জমা দিতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, মোবাইল ব্যাঙ্কিং রয়েছে, আপনারা যেখান থেকে খুশি টাকা জমা দিতে পারেন। এবার আসি বন্ধুরা ইন্টারেস্টে। বন্ধুরা বর্তমানে জানুয়ারি 2024-এ দাঁড়িয়ে বর্তমানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে 8.2 করা হয়েছে। এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেট ভারত সরকারের যে কোনো স্কিমের থেকে। তো বুঝতেই পারছেন এই স্কিমটি ভারত সরকার খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং এই স্কিমে ইন্টারেস্ট রেট সবথেকে বেশি রয়েছে। সিনিয়র সিটিজেন এবং এই সুকন্যা সমৃদ্ধি স্কিম ভারত সরকার নিয়ে এসছে, যেই দুটো স্কিম রয়েছে, এবং পিপিএফ একটি ভারত সরকারি স্কিম, এই 3টি স্কিমের মধ্যে সবথেকে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট রয়েছে বর্তমানে সিনিয়র সিটিজেন 8.2 এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2। তাই আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে এই স্কিমে ইনভেস্ট করতে পারেন, যেহেতু এটি একটি ভারত সরকারের নিজস্ব স্কিম। এই স্কিমে ইন্টারেস্টটি প্রতি মাসে কম্পাউন্ডিং হারে জমা হতে থাকে এবং বছরের শেষে অর্থাৎ 31শে মার্চ, একটি ফিনান্সিয়াল ইয়ার্সের শেষে 31শে মার্চে আপনার এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়। এই যে ইন্টারেস্টটি আপনাকে পেমেন্ট করা হয় সেটা কিন্তু ধরা হয় প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে সর্বনিম্ন ব্যালেন্স আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে থাকবে তার উপর আপনাকে মান্থলি কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট প্রদান করা হবে, অর্থাৎ মান্থলি চক্রবৃদ্ধি হারে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে এবং বছরের একটি ফিনান্সিয়াল ইয়ার্সের শেষে আপনাকে সেই ইন্টারেস্টটি একসাথে পেমেন্ট করে দেওয়া হবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে। এবার আসি বন্ধুরা ট্যাক্স বেনিফিট নিয়ে। বন্ধুরা ইনকাম ট্যাক্স ধারা 80C অনুযায়ী এই যোজনাতে সর্বোচ্চ 1.5 লাখ টাকা আপনারা ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন, অর্থাৎ এই যোজনার আন্ডারে যে টাকাটা আপনি জমা দিচ্ছেন সেইটি সম্পূর্ণরূপে ইনকাম ট্যাক্স ফ্রি থাকবে। তাছাড়া বন্ধুরা এই স্কিমের যে ইন্টারেস্টটা আপনি আর্ন করছেন সেই ইন্টারেস্টটাও কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্টের অনুযায়ী আপনারা ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট আর্ন করবেন। তাই আপনারা এই স্কিমটি নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। খুব ভালো একটি স্কিম, যার ডিপোজিটেও কোনো ট্যাক্স লাগে না, যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটাতেও কোনো ট্যাক্স লাগে না। এবার আসি বন্ধুরা উইথড্রলে। এই অ্যাকাউন্টটি উইথড্রল কখন বা কীভাবে করা যেতে পারে। এই অ্যাকাউন্টটি উইথড্রল যে টাকা আপনি জমা করছেন এই অ্যাকাউন্টটি থেকে টাকা উইথড্রল করা যেতে পারে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশন রয়েছে। এই অ্যাকাউন্টটিতে মেয়ের বয়স যখন 18 হয়ে যাবে, তারপর তার বিয়ে বা পড়াশোনার পারপাসে আপনাকে এই যোজনা থেকে আপনার জমানো টাকার উপর 50% টাকা পর্যন্ত আপনারা উইথড্রল করতে পারবেন। তাই আপনারা যদি আপনার মেয়ের কোনো উচ্চশিক্ষা বা বিয়ে করাতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্টস দেখিয়ে এই অ্যাকাউন্টটি থেকে টাকা উইথড্রল করাতে পারবেন। এবার আসি বন্ধুরা প্রি ম্যাচুরিটি উইথড্রলে। বন্ধুরা এই অ্যাকাউন্টটি থেকে প্রি ম্যাচুরিটি উইথড্রল করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কিছু কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশন, বাই এনি চান্স
যদি কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ কন্যা সন্তান মারা যায়, সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি প্রিম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন। তাছাড়া অ্যাকাউন্ট চলাকালীন বাচ্চার গার্জেন অর্থাৎ অপারেটর মারা গেল, সেক্ষেত্রেও এই অ্যাকাউন্টটি প্রিম্যাচুরিটি ক্লোজ করা যেতে পারে। তবে যদি চান, সেক্ষেত্রে বাবা অথবা মার মধ্যে যে মারা যাক না কেন আর যে জীবিত থাকবে তাকে এই অ্যাকাউন্টের অপারেটর করে দেওয়া সম্ভব। তাই যদি চাই যে অ্যাকাউন্টটি অপারেটর আরও একজন করতে, তাহলে সেটি করা যেতে পারে। এবার যদি বাই চান্স অ্যাকাউন্ট হোল্ডারের এই অ্যাকাউন্টটি চলাকালীন যদি বাচ্চার কোনো লাইফ থ্রেটিং ডিজিজ হয়ে থাকে, অর্থাৎ কোনো দুরারোগ্য ব্যাধি বাচ্চার হয়ে যায়, সেক্ষেত্রে এই কারণ দেখিয়ে প্রপার ডকুমেন্টস দেখিয়ে এই অ্যাকাউন্টটিকে ক্লোজ করা যেতে পারে ম্যাচুরিটির আগেই। এবার আসি বন্ধুরা ম্যাচুরিটিতে। বন্ধুরা এই স্কিমটির বয়স অর্থাৎ যেদিন থেকে আপনি অ্যাকাউন্টটি ইস্যু করবেন, সেই অ্যাকাউন্টটির ইস্যু ডেট থেকে 21 বছর হয়ে গেলে আপনারা এই অ্যাকাউন্টটির ম্যাচুরিটি পাবেন। এবার আসুন বন্ধুরা, একটি টেবিলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আপনারা মান্থলি বা ইয়ারলি কত টাকা ডিপোজিট করলে কত টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি পোস্ট অফিস ইন্টারেস্ট ক্যালকুলেটর মোবাইল অ্যাপ্লিকেশনে। তো আমরা এখন সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY এই অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখব কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা রিটার্ন পেতে পারেন। তো আমরা SSY এখানে টাচ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, ডেট অফ বার্থ রয়েছে এখানে, আপনাদের শিশুকন্যার যে জন্ম তারিখ সেটা আপনারা দিয়ে দেবেন। আমি ধরে নিলাম 1/1/2024 জন্মগ্রহণ করেছে। এবার ফ্রম ডেট অর্থাৎ কত তারিখ থেকে আপনার বইটি ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে দিতে হবে। আমি ধরে নিলাম আজকের ডেট অর্থাৎ 12 তারিখে বইটি ইস্যু করা হয়েছে। এবার ডিপোজিট ফ্রিকোয়েন্সি রয়েছে দেখুন, মান্থলি এবং ইয়ারলি রয়েছে। আপনারা চাইলে আপনারা মান্থলি করতে পারেন, চাইলে ইয়ারলিও করতে পারেন। তো আমি মান্থলি রাখলাম, মান্থলি করলে ইয়ারলি অটোমেটিক ভেঙে যাবে। তো এবার এখানে এন্টার মান্থলি ডিপোজিট, এখানে ক টাকা মান্থলি অ্যামাউন্ট ডিপোজিট করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন। এবার 8.2 ইন্টারেস্ট রেট রয়েছে। তো আমরা এখানে 1000 মান্থলি ডিপোজিট রাখলাম। দেখুন ইন্টারেস্ট ক্যালকুলেট করে নিল। টোটাল ডিপোজিট মেড বাই ডিপোজিটার কত ডিপোজিট করেছে? 15 বছর ডিপোজিট করেছে 1,80,000 টাকা। টোটাল ইন্টারেস্ট আর্ন 21 বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন করলো 3,74,600 টাকা 9 পয়সা। টোটাল অ্যামাউন্ট পেয়েবেল কত টাকা একসাথে রিটার্ন পাচ্ছে? ইন্টারেস্ট প্লাস ডিপোজিটারের নিজস্ব টাকা নিয়ে 5,54,601 টাকা। এবার দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার্স রয়েছে 24-25। ডিপোজিট কত করলো? 12,000, মাসে 1,000 করে দিলে 12,000 এক বছরে জমা করছে। ইন্টারেস্ট রেট 8.2 হিসাবে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট 530 টাকা 58 পয়সা দিয়েছে। টোটাল ইন্টারেস্ট ওই ইয়ারই ধরে 530 টাকাই পাচ্ছে। ক্লোজিং ব্যালেন্স 12,531 টাকা দাঁড়িয়েছে। এবার দেখুন ফিনান্সিয়াল ইয়ার্স 25-26-এ ডিপোজিটের এখানে 24,000 রয়েছে, মানে এই বছরে 12,000 জমা করলো, ধরে নেওয়া হচ্ছে 8.2 ইন্টারেস্ট থেকেছে। এবার কারেন্ট ইয়ার ইন্টারেস্ট 25-26-এর জন্য যে ইন্টারেস্টটা পেয়েছে 1,560 টাকা 51 পয়সা। টোটাল ইন্টারেস্ট আর্ন যেটা রয়েছে আগের 530 টাকা 58 পয়সা প্লাস 1,560 টাকা দিয়ে 2,091 টাকা 8 পয়সা টোটাল ইন্টারেস্ট পেল। ক্লোজিং ব্যালেন্স দাঁড়ালো কত? 26,092 টাকা। এবার দেখুন 26-27-এ আবারও 12,000 জমা করলো, মাসে 1,000 করে 36,000 জমা পড়ে গেল। 8.2 ধরে নেওয়া হচ্ছে ইন্টারেস্ট থাকলো। কারেন্ট ইয়ার ইন্টারেস্ট মানে 26-27-এ যে ইন্টারেস্টটা পেয়েছে 2,672 টাকা 47 পয়সা। টোটাল ইন্টারেস্ট আর্ন আগের ইন্টারেস্টগুলো ধরে 4,763 টাকা 55 পয়সা ইন্টারেস্ট আর্ন করেছে। এবার ইন্টারেস্ট সহ মেন ব্যালেন্স নিয়ে ক্লোজিং ব্যালেন্স দাঁড়ালো 40,764 টাকা। তো এইভাবেই একটু নিচের দিকে নামালে দেখবেন মেয়ে যখন 18 বছর হবে তখন কত টাকা আপনারা রিটার্ন পাচ্ছেন। দেখুন মেয়ের বয়স যখন 18 হচ্ছে ডিপোজিট কত করলো? 1,80,000। ইন্টারেস্ট কত? 8.2 হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। কারেন্ট ইয়ার ইন্টারেস্ট ওই বছরের জন্য ইন্টারেস্ট পেয়েছে 35,901 টাকা 45 পয়সা। টোটাল ইন্টারেস্ট এই যাবৎ যতগুলো সাল চলে গেছে টোটাল ইন্টারেস্ট পেয়েছে 2,93,724 টাকা 3 পয়সা। ক্লোজিং ব্যালেন্স কত আছে এখন? 4,73,725 টাকা। এবার টাকা কিন্তু তুলতে পারবে। দেখুন নিচে দেখুন ক্যাশ উইথড্রল অপশান চলে এসছে, ইয়েস
আর আগেরটা দেখুন এখানে নো রয়েছে, তাহলে এখানে ইয়েস চলে এসছে। কত টাকা পর্যন্ত তুলতে পারবে? 2,18,912 টাকা অবধি তুলতে পারবে। তো এখানে তোলার জন্য পারমিশন পেয়ে গেছে, কিন্তু পড়াশোনা বা বিয়ে পারপাসে ভ্যালিড কারণ দেখিয়ে তুলতে পারবে। তো এবার যদি আপনারা বেশি টাকা জমা করতে পারেন তাহলে ইন্টারেস্ট আরও বেশি পাবেন, আর কম জমা করলে কম পাবেন। আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে ব্যাপারটা, এইভাবে আপনাদের ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।